गाइज वेलकम बैक टू माई चैनल। और आज के किन्तु आमी एकदम रेडी हो गेছি যাচ্ছি ঠাকুর দেখতে। তো কোথায় চলো তোমাদের সেখানে গিয়ে দেখাচ্ছি। এখন ট্রেনে উঠে আমরা কিন্তু ডাইরেক্টলি চলে এসেছি কুমোরটুলিতে। আর কুমোরটুলির পাশেই কিন্তু বাগবাজার আছে আর ওখানে প্রচুর ভালো ভালো ঠাকুর হয়েছে। এই ঠাকুরটা কিন্তু একদম সামনেই ছিল। প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমেই রাস্তাটা ক্রস করলে উল্টো দিকে তোমরা এই ঠাকুরটা দেখতে পেয়ে যাবে। আর এটার থিম ছিল কিন্তু কৃষক বিদ্রোহ আর খুব ভালোভাবে থিমটাকে ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে। দেন থিমটাকে রিয়েলিস্টিক করার জন্য মাটি কাটার যে সাউন্ডটা হয় ওটাও কিন্তু ওখানে ছিল। আমি হালকা করে ভিডিওতে দিয়ে দেবো, তোমরা শুনে নিও। আর যে কনসেপ্টটা ছিল ওটা কিন্তু খুব সুন্দরভাবে ওরা কিন্তু করেছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর ভেতরে সমস্ত অনেক ধরনের লেখা ছিল, অনেক ধরনের ফটো ছিল, ইভেন মূর্তিও ছিল। আর প্রতিমাটা দুর্দান্ত হয়েছে। তো চলো ফার্স্টে ভেতরে ঢুকি আর ভেতরে ঢুকেই তোমাদের পুরো থিমটা আমি আরো ভালোভাবে দেখাচ্ছি। ওই প্যান্ডেলটা দেখার পর আমরা কিন্তু ডাইরেক্টলি চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে, যেটা ওইটার থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে। এটা রেডিও থিমের ওপর প্রপারলি বানানো হয়েছিল আর ভেতরটা গাইস দুর্দান্ত ছিল। এই প্যান্ডেলটার কিন্তু কনসেপ্ট ছিল সমস্ত পুরনো যে বাংলা গায়ক গায়িকা তাদেরকে নিয়ে এই পুরো থিমটা বানানো হয়েছিল। আই থিঙ্ক তাদের স্মৃতিচারণের জন্য থিমটা বানানো হয়েছিল। আর ভেতরেও কিন্তু তাদের গাওয়াই গান চলছিল। আর থিমটা তো তোমরা দেখেই বলেই দিলাম রেডিও থিমের ওপর পুরোটা সঙের ওপর বানানো হয়েছিল। আর সাইডে সাইডে অনেক ধরনের তোমরা ওই সিঙ্গারের ছবি দেখতে পাবে, আঁকা রয়েছে অনেক পুরনো সিঙ্গারদের গায়ক গায়িকাদের ছবি আছে। আর ঠাকুরটা গাইস মূর্তিটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। আর প্যান্ডেলটার ভেতরে কিন্তু অনেক ধরনের বাদ্যযন্ত্র ইউজ করা হয়েছে থিমটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলার জন্য। আর এই প্যান্ডেলটার বাইরের দিকে এক্সিট দিকে বেরোলেই তোমরা কিন্তু দেখতে পাবে একটা অনেক বড় মেলা বসে। আর গাইস মেলাটার মধ্যে কিন্তু আমি অনেক ধরনের রাইডস দেখতে পেলাম। তো এখানে মেরিগো রাউন্ডও আছে, ওর খুব ভালো লাগলো। তারপরে এখানে বসাইডে অনেক ধরনের স্টল বসেছে, মানে খাবার দাবারের। এটা বোটের যে দোলনাটা হয় ওটা ছিল। দেন ওখান থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাগবাজারের প্যান্ডেলটা দেখতে গাইস। আর এটা দূর থেকে এত সুন্দর নজর কাড়া লাগছিল আর সামনে গিয়ে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। তো চলো এটা হচ্ছে সামনের ভিউ। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু অত্যন্ত বড় ছিল। আর এখানেও একটা মেলা টাইপসের দোকান ফোকান সমস্ত কিছু বসেছিল। আর এই ভিউটা দেখো গাইস, এটা আমার এত ভালো লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আই থিঙ্ক পুরোটা শোলা দিয়ে হয়তো বানানো হয়েছিল, আমি অতটা খেয়াল করিনি। তো চলো এবার ভেতরটা দেখাই। আর গাইস ভেতরের যে তোমরা ঝাড়বাতিটা দেখছো ওটা কিন্তু অনেকটাই বড় ছিল, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট অনেকটা বড় ছিল। আর সাইডে সাইডে তোমরা অনেক ধরনের দেখো ডিজাইন পেয়ে যাবে। আই থিঙ্ক এগুলো ঝিনুক দিয়ে করা হয়েছিল, খুবই সূক্ষ্মভাবে, যেমনটা কল্যাণীতে ছিল এরকমই অনেকটা রয়েছে ভেতরটা। ময়ূরের কিন্তু থিম আঁকা ছিল। আর গাইস এই ভিড়ের জন্য মোটে আমরা এই কটা ঠাকুরই দেখতে পেরেছি। তারপর ট্রেনে করে চলে এসেছি বাড়ি আসলাম। আর এখন অব্দি ড্রেসও ছাড়িনি, এখন আমি ড্রেসটা ছাড়বো। আর অবশ্যই জানো ভিডিওটা কেমন লাগলো। সো আজকের জন্য এতটাই, দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল স্টে টিউনড, বাই বাই অ্যান্ড গুড নাইট, বাই বাই।